সঙ্গে এই একজন আরেকজনের সঙ্গে কথা বলবেন না। আমি অত্যন্ত দরকারি কথাগুলো বলতেছি, যদি বুঝে না ধরেতে আমি কথা বলা বাদ দিই, খুদ্ ফরাম নমজ ফরাম বিয়ে দাম যাবেন গিয়া নাকি? কথা বলার সময় আছে। এখন আমি কথা বলতেছি, শুধু আমার কথাই শুনতে হবে। এখান থেকে বের হয়ে গিয়ে আপনারা একজন আরেকজনের সঙ্গে কথা বলেন, গুনাহ হবে না। আমি কি কইছি কোন না না, যদি কেউ মনে করে আমি একাই কুরবানি দিব, কাউকে শরীক করব না, তাহলে সে যদি ইচ্ছা করে এক নামেও দিতে পারে, 2 নামে দিতে পারে, 5 নামে দিতে পারে, 7 পর্যন্ত দিতে পারবে। তবে শর্ত হলো কি, মালিক একজন হইতে হবে। একাধিক মালিক হইলে কি করতে হবে? 7 পর্যন্ত যেতে হবে। মালিক যদি একের অধিক হয়, কোরবানির জানোয়ারের মালিক যদি একাধিক হয়, তাহলে 7 পর্যন্ত যেতে হবে। এইবার 2 জন মিললে কুরবানি করছে, আমার অনেক বেশি গোশত দরকার, আমরা 2 জনই কুরবানি দিলাম, 7 কিভাবে হবে? এটা একটা মিল করতে হবে আপনার। তার একজনে নিতে হবে 4 নাম, আরেকজনে 3 নাম। কত হইল? এরপর সমান অর্ধেক করা যাবে না, ঠিক আছে? সমান অর্ধেক করলে কি কুরবানি হবে না। আপনি যখন 4 নাম দিলেন, 2 জনে কুরবানি করলেন, আরেকজনে 3 নাম দিলেন, এই তো 7 নাম হয়ে গেল। এবার আপনারা 7 ভাগ করে গোশত ভাগাভাগি করে নেন। ঠিক তদ্রূপ গরু, মহিষ, উট এই সমস্ত জানোয়ারের মধ্যে ঠিক এইভাবে কুরবানি করতে হবে। যদি একের অধিক মালিক হয়, মনে করেন 3 জন মালিক হইল, এখন 3 জনে 7 কিভাবে করবেন? 3 জনে হিসাব করে 7, 2 জনে নিতে হবে কত? 2 দুগুণে 3 দুগুণে 6 নাকি? 2 জনে নিতে হবে 3 দুগুণে কি 3 জনে 6, আরেক জনে 1, কত হয়েছে? 7। এই তো 4 জনে কুরবানি 7 নামে হয়ে গেল, ঠিক আছে না? 5 জনে কুরবানি দেন, ঠিক এইভাবে 7 পর্যন্ত হিসাব করতে হবে। সমান ভাগ করলে চলবে না। ফুলমানগুলি সাবধান করেন। আর 7 জনে কুরবানি দিলে তো 7 নাম হইলই। ছাগল এবং ভেড়া, দুম্বা এগুলো প্রতি একটা জানোয়ার এক একজনের নামেই কুরবানি করতে হবে। ওই ছাগল, ভেড়া, দুম্বার মধ্যে একাধিক নাম দেওয়া চলবে না, একই নামে কুরবানি করতে হবে। আর এই কুরবানি করার হিসাব সম্পর্কে বলা হলো, ওয়ালা যাবাহা ইল্লা মিন বা'দি সালাতিল ঈদ ইয়াওমান নাহরে ওয়া ইয়াওমাইনি বা'দাহু। ঈদের দিন নামাজের পূর্বে জবেহ করা চলবে না। ঈদের দিন, ঈদের নামাজের পূর্বে জবেহ করা কি চলবে না, ঈদের নামাজের পরে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কালামে মজিদের মধ্যে বলে দিয়েছেন কুরবানি কখন করতে হবে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কুরবানি কখন করতে হবে। ইন্না আ'তাইনাকাল কাউসার, আছে না এরকম কথা আল্লাহর কোরআনে? আছে না নাই? ফাসল্লি লিরাব্বিকা, এরপরে আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন। ফাসল্লি লিরাব্বিকা, আপনি আপনার প্রতিপালকের জন্য কি করেন? নামাজ পড়েন। এই ঈদের 2 রাকাত নামাজ, ওয়াজিব নামাজ। ওয়ানহার, এবং এরপরে কুরবানি করেন। আগে নামাজ পড়তে হবে, পরে কুরবানি করতে হবে। আমাদের এই দেশে এমন এক শ্রেণীর মানুষ রয়েছে, এদেরকে বলা হয় শরীয়তুল্লাহর মাযহাব। আর শরীয়তুল্লাহ ছিল ওয়াহাবি। ওয়াহাবিদের মাযহাব আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত কখনো গ্রহণ করব না। এরা ঈদের নামাজ পড়ে না, এরা জুম্মার নামাজ পড়ে না, ঈদের দিন ফজরের নামাজের পরে কুরবানি দেয়। এই ঈদের দিন ফজরের নামাজের পরে, ঈদের নামাজের আগে কুরবানি দেওয়া আর গরু জবাই করে গোশত খাওয়ার মধ্যে কোনো তফাৎ নাই। এই সমস্ত কুরবানি হবে না। আগে নামাজ পড়তে হবে, নামাজের পর কুরবানি করতে হবে। ইয়াওমান নাহরে ওয়া ইয়াওমাইনি বা'দাহু, এবং ঈদের নামাজের পরে কুরবানি করবেন। এবং এই দিনের পরে আরো 2 দিন, ঈদের দিনের পরে কয়দিন? আরো 2 দিন। ঈদের দিনের পরে আরো 2 দিন কুরবানি করা চলবে, কুরবানি দুরুস্ত হবে। ওয়াফজালু লিমা ইউরিদু আইয়াজহা আইয়াজবা লিনাফসিহি আও ইউআক্কেল
তবে যিনি কুরবানি করবেন তিনি তার জানোয়ারটা নিজে হাতে জবাই করা সবচেয়ে ভালো। তিনি তার জানোয়ারটা নিজের হাতে জবাই করাই সবচেয়ে ভালো। তবে অন্য কাউকে যদি উকিল নিযুক্ত করে জবাই করার জন্য তাতে কোনো আপত্তি নাই। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা কুরবানি করার পরে যিনি কুরবানি করলেন তিনি যদি মনে করেন যে কুরবানির সমস্ত গোশত আমি বাড়িতে নিয়ে যাব, তাহলে এটা তার জন্য দুরুস্ত হবে, কোনো সমস্যা হবে না। এর জন্য মাসালা অনুযায়ী তার কোনো সমস্যা হবে না। তবে ওয়াস্তাহাব্বু আত-তাসাররুফু সুলুসুল লিনাফসিহি, এটা মুস্তাহাব তরিকা যে তুমি কুরবানি করলে এই কুরবানি জানোয়ারের 3 ভাগের 1 ভাগ নিজের জন্য গ্রহণ করতে হবে। কয় ভাগ? 3 ভাগের 1 ভাগ। আপনি মনে করুন 7 জনে মিলে কুরবানি করলেন, এই 7 জনের কুরবানির গোশত একত্রিত করে 3 ভাগ করে 1 ভাগ নিজের জন্য রাখবেন, পরে 2 ভাগ রইল না? ও 2 ভাগের মধ্যে সুলুসুল হাদিয়া, এর 3 ভাগের 1 ভাগ দিতে হবে হাদিয়া। সুলুসুল ফুকারা ওয়াল মাসাকিন, আর 3-এর আরেক ভাগ, 3 ভাগের 1 ভাগ দিতে হবে ফকির মিসকিনগণকে। 3 ভাগের 1 ভাগ আপনার নিজের জন্য রাখলেন। এখন ওই 1 ভাগ আপনারা 7 জনে ভাগ করে নেন। অথবা যদি যেভাবে আমাদের দেশে প্রচলন রয়েছে যে মনে করেন কুরবানির জানোয়ারের একটা অংশ হিসাব করা ছাড়াই তারা সরকারি নামে দিয়ে দেয়, আছে না এরকম একটা প্রচলন? এই ধরনের করলে গুনাহ হবে না, আপনি দিতে পারেন। যিনি একাই কুরবানি দিতে পারেন মাসালাটা তার জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য। 3-এর 1 তিনি গ্রহণ করবেন, আর 3-এর 1 তিনি আত্মীয় স্বজনের মধ্যে তাকসিম ভাগ করবেন, আর 3 ভাগের 1 তিনি গরিব এবং মিসকিনদের মধ্যে ভাগ করবেন। এটাই হচ্ছে কুরবানি দান করার মুস্তাহাব নিয়ম। ইন তাতাওয়ান ফাইন কানাত ওয়াসিয়াতাল লিতাসাদদাকু বিজামিহা, আর যদি সেই কুরবানি আপনার ওসিয়ত হয়, কুরবানি করলেন, আছে না মান্নত যে আমার অমুক রোগ ভালো হয়ে গেলে আমি একটা জানোয়ার কুরবানি দেব, এরকম মানত মানুষে করে না? এরকম ওসিয়ত যদি করা হয়, মান্নতের যদি হয়ে থাকে, তাহলে এটা 16 আনাই আপনি এই হাদিয়া হিসেবে দিয়ে দিতে হবে। তার থেকে আপনি একটা টুকরাও গ্রহণ করতে পারবেন না। কুরবানি যদি আপনার মান্নতের হয়, আমার নাতির এই অসুখ হলো, আল্লাহ যদি মাফ করেন তা আমি তার নামে একটা কুরবানি দিয়ে দেন, এরকম মান্নত কি মানুষে করে না? এরকম মান্নত যদি করা হয়, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। মান্নত 2 ধরনের। মান্নত কয় ধরনের? 2 ধরনের। 1 ধরনের মান্নত এরকম, মনে করেন গরুটার অসুখ হইল, বাঁচবে কি মরবে সম্ভাবনা নাই, মরার সম্ভাবনা নাই কি বেশি, তখন যদি মান্নত করে বসে আমার এই গরু যদি না মরে বেঁচে থাকে তাহলে আমি এই গরু কুরবানি দেব, আছে না এরকম মান্নত মানুষ করে না? ওই মান্নতের গোশত আপনি খেতে পারবেন, কিন্তু অন্য কারো ব্যক্তির জন্য যদি মান্নত করেন তাহলে এই মানতের সমস্ত গোশত সদকা দান করে দিয়ে দিতে হবে, এর একটি টুকরো গ্রহণ করা যাবে না। জানোয়ারের জন্য যদি মান্নত হয় আর সে বেঁচে ওঠে আল্লাহর মেহেরবানিতে এবং কুরবানি করেন, সেটা আপনি বক্ষণ করাতে কোনো
সমস্যা নাই। এই হলো কুরবানি দেওয়ার প্রকৃত মাসআলা। এই অনুযায়ী কুরবানি যারা করবেন এমন প্রত্যেকটা লোক এক মন হইতে হবে। বেহালাল টাকা দিয়ে কুরবানি দেওয়া যাবে না, হালাল পয়সার কুরবানি দিতে হবে। যে সমস্ত লোকেরা সুদের ব্যবসা করে ওই সমস্ত লোকদের সঙ্গে মিলে যিনি সুদের ব্যবসা করেন না তিনি কুরবানি দিতে পারবেন না। এবং যে সমস্ত লোকেরা সুদ ঘুষের সাথে জড়িত তারা তাদের মতে পৃথক কুরবানি দিবেন। আর যে সমস্ত লোকেরা এই অপকর্মের সঙ্গে জড়িত নয় তারা পৃথক তাদের মতে কুরবানি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শরীয়ত অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম।